হ্যাঁ, অপরাধ করেছে। আর আইএমডি যখন অরেঞ্জ ওয়ার্নিং দিয়েছিল, আপনারা যে জানাননি, মানুষ জলের মধ্যে বেরিয়ে যদি অপরাধ করে থাকে, আপনারা তার চরমতম অপরাধ করেছেন, মানুষকে সতর্ক করেননি। কোথায় আপনার মনোজ বার্মার পুলিশ? অভয়ার মা বাবা লোকজন নিয়ে নবান্ন অভিযান গেলে মাথা ফাটানোর জন্য রাস্তায় থাকেন। চাকরি প্রার্থীরা কোনো মেট্রো স্টেশনে ঢুকে ঢুকে তাদেরকে ট্রেন তল্লাশি করেন। কোথায় আপনার সাংবাদিক সম্মেলন করেন? ওদিকে একটা পাকা সুপ্রতিম, এদিকে ইন্দিরা। কোথায় এরা? দেখতে পাওয়া যাচ্ছে না কেন? কলকাতা ভ্যানিশ হয়ে গেছে, লন্ডন থেকে আরো এগিয়ে গেছে। কিন্তু আপনি ভাবতে পারেন, এটা মুখ্যমন্ত্রী। কালকে 11টা লোক মারা গেছে, আর কালকে গতকাল লাঠি খেলছে। সে যাই করুক, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু উনি নাচবেন কেন? উনি তো সহনাগরিকের মারা গেছেন, উনি তো সকলের গার্ডিয়ান, প্রশাসনিক হেড। উনি কেন নাচবেন? উনি কেন আনন্দ করবেন? উনার তো 72 ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল, এবং পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত। নাচ গান, কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে, কোথায় এর সঙ্গে নাচছে। এদিকে বৃষ্টির পর দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে মানিকতলায় গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। মানিকতলার 15 এবং 16 নম্বর ওয়ার্ডের বস্তির অবস্থা ঘুরে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি, কথা বললেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। জল জমার পর দুর্বিষহ পরিস্থিতির জন্য রাজ্য সরকার এবং কাউন্সিলরকেই তিনি দায়ী করলেন। নিচে এখানে যে ম্যানহোল আছে, সেখানে যে ফুটো, সেখান থেকেও জল বেরিয়ে এসছে, নোংরায় ভরে গেছে। এখন এদের বক্তব্য হচ্ছে যে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও, একাধিকবার এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও আজকে এখানের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো ব্যবস্থা সরকার বা অন্য কোনো সংস্থার পক্ষে নেওয়া হয়নি। এটা অত্যন্ত বিপজ্জনক দিক। এদের একটাই দাবি যে যা হবার তো হয়ে গেছে। সামনে অনেক ব্যবসায়ী আছেন, যারা ছোট ছোট দোকানদার আছেন, দুর্গাপুজোর আগে তাদের আটা, তাদের চাল বা বিস্কিট, অন্যতম সামগ্রী সমস্ত জলে নষ্ট হয়ে গেছে। এই বস্তিটার মধ্যে অনেকের আলমারি চলে গেছে। তো এদের পাশে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত এই অঞ্চলে কোনো কাউন্সিলর, এমএলএ, এমপি কেউই আসেননি। এখানের বিধায়ক 64,000 ভোটে উপনির্বাচনে জিতেছিলেন, আর এর ঠিক 100 মিটার দূরে কাউন্সিলরের বাড়ি, এখনো পর্যন্ত আসেননি। এই যে 11 জনের প্রাণ চলে গেল দুর্গাপুজোর সময়, মুখ্যমন্ত্রী কখনো বিহারের দিকে, কখনো ডিভিসির দিকে আঙুল তুলছেন, কখনো আবার একটা বেসরকারি সংস্থার দিকে তাকিয়ে বলছেন এরাই সব ব্যবস্থা নেবে। কিন্তু আসলে কলকাতা শহরের মানুষের নিরাপত্তা কোথায়, সেটাই পেয়ারা বাগান বস্তিতে দাঁড়ালেই বোঝা যাবে, এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে যে বারবার এরা কমপ্লেন করেছেন। কুম্ভে যখন শত শত মানুষ মারা গেল, সেটা তো কোনো ন্যাচারাল ক্যালামিটিস ছিল না। তো সেখানে যে শত শত মানুষ মারা গেল, তাহলে তার দায়টা কার? তার দায়টা কেন তাহলে শ্রমিকবাবুরা নেবেন না? এই ঘটনা যখন ঘটেছিল, শ্রমিকবাবু, শুভেন্দুবাবুরা দুর্ঘটনা বলে চালিয়েছিলেন কেন? ওটা তো পুরোপুরি ব্যবস্থাপনার ফেলিওর ছিল। দেখুন, একটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হয়, আচ্ছা আজকে হিমাচলে যখন এরকম ঘটনা ঘটছে, আজকে উত্তরাখণ্ডে যখন এরকম ঘটনা ঘটছে, যখন মেঘ ভাঙা বৃষ্টিতে মানুষ মারা যাচ্ছে, তখন তো আমরা রাজনীতি করছি না, তখন তো আমরা বলছি না বিজেপির জন্য মেঘ ভেঙে বৃষ্টি হয়েছে। এগুলো কোনো কথা হলো? মানে সম্পূর্ণ রকম ভাবে মানে পরিণত রাজনৈতিক দলের পরিণত নেতাদের থেকে তো এরকম কথা এক্সপেক্টেড নয়। যেখানে প্রতি ঘন্টায় 7 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, 81 ঘন্টায় 500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, তাতে মুম্বাই শহর 5 দিন জলের তলায় ছিল। আর প্রতি ঘন্টায় 75 মিলিমিটার বৃষ্টি সহ্য করেও কলকাতা 12 ঘন্টায় জলমুক্ত। এটাকে অ্যাপ্রিসিয়েট করার বদলে যারা নোংরা রাজনীতি করছে, এই কলকাতার মানুষ তাদেরকে আবার জবাব দেবে।